خيرا. نعم شيخ تفضل. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوتي الكرام, আমরা তাফসীর নিয়ে সূরাতুল ফাতিহার আলহামদুলিল্লাহ বিষয়ে আলোচনা করছিলাম গতকালকে এবং আজকেও। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটি আরেকটু ব্যাখ্যা করার চেষ্টা করব। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে সঠিকভাবে ব্যাখ্যা করার জন্য তৌফিক কামনা করছি। আমরা গতকাল যে বিষয়গুলো আলোচনা করেছিলাম তার মধ্যে সর্বশেষ যে বিষয়টা ছিল যে সূরাতুল ফাতিহা শুরুতে আমরা আলহামদুলিল্লাহ পড়ি। এখানে চাইলে আল্লাহ আযজা ওয়া জাল্লা আহমাদুল্লাহ অথবা নাহমাদুল্লাহ বলতে পারতেন। আমরা আহমাদুল্লাহ বা নাহমাদুল্লাহ পড়তে পারতাম যে আমি আল্লাহর হামদ আদা করছি অথবা আমরা আল্লাহর হামদ আদা করছি, এরকমটি বলতে পারতাম। কিন্তু সেটার পরিবর্তে কেন আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে আলহামদু পড়তে বললেন, এর কারণগুলো আমরা বলেছি। এবং আহ সর্বশেষ যে কারণটি বলেছিলাম যে হামদু, আহমেদু বা নাহমেদু এই শব্দগুলো হলো সিগাতুল মানে এগুলা ফেল 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 মুদারি। আর ফেল এটা কোনো একটা সময়কে ইন্ডিকেট করে। যদি আমরা আহমেদু বা নাহমেদু বলতাম তাহলে এর অর্থ হতো যে আমরা বর্তমানে আল্লাহর বা এই সময়ে প্রেজেন্ট টাইমে অথবা ইন ফিউচার আমরা আল্লাহ আযজা ওয়া জাল্লার হামদ আদা করছি অথবা হামদ আদা করব। অথচ আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি সব সময় প্রশংসিত। সুতরাং আহমেদু বললে সময় নির্ধারিত হয়ে যেত যে এই সময় আমরা করছি, অন্য সময়ে করছি না। অতীতে আল্লাহ মাহমুদ ছিলেন না এরকম, বা আল্লাহ প্রশংসিত ছিলেন না, এই কথাগুলো বোঝা যেত। এবং আরেকটা কারণ আমরা বলছিলাম যে আহমেদু বা নাহমেদু বললে আমরা এখানে আল্লাহর হামদ আদাকারী বা আল্লাহর প্রশংসাকারী লোকজনও সীমাবদ্ধ হয়ে যেত, অর্থাৎ আল্লাহর প্রশংসাকারীর সংখ্যাটা সীমাবদ্ধ হয়ে যেত। যে আমরা যতজনই হই না কেন, হ্যাঁ, এই তো কিছু মানুষজন আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকর আদায় করছে। সুতরাং এটা প্রশংসাকারীর সংখ্যা সুনির্ধারিত হয়ে যেত বা সুনির্দিষ্ট হয়ে যেত যে আল্লাহ প্রশংসা আমরা আদায় করছি। অথচ জগতের যা কিছু আছে সবকিছুই আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রশংসা আদায় করে, আল্লাহর হামদ তাসবিহ করে থাকে, তাহমিদ তাসবিহ করে থাকে। সুতরাং আহমেদু বা নাহমাদু বললে সেই কথাটা বোঝা যেত না যে সবকিছুই আল্লাহর প্রশংসা করে, যে সমগ্র প্রশংসা, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সে কেউ আল্লাহর প্রশংসা করুক কিংবা আল্লাহর প্রশংসা না করুক, আমরা করি কিংবা নাই করি, বর্তমান সময়ে, অতীতে, বর্তমানে, ভবিষ্যতে সব সময় আল্লাহ আযজা ওয়া জাল্লা তিনি প্রশংসিত। সমগ্র প্রশংসা কেবল তার জন্য, আলহামদুলিল্লাহ। কিন্তু আহমেদু বা নাহমেদু বললে এই কথাগুলো কোনোভাবেই বোঝা যেত না। এখানে পরবর্তী আলোচনায় যাওয়ার আগে আরেকটা বিষয় আমি বলে রাখি। যেমন গতকালকের আলোচনায় আমরা বলেছিলাম যে এই যে হামদ এবং শুকরের মধ্যে পার্থক্য, এবং এই পার্থক্যের কিছু উদাহরণ আমি দিয়েছিলাম। যে হামদ হচ্ছে মুখের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লার উত্তম গুণাবলী কিংবা আল্লাহ আযজা ওয়া জাল্লার উত্তম যে সমস্ত আল্লাহর যে নিয়ামতগুলো আছে, আল্লাহর যত ভালো কাজ আছে, কারণ আল্লাহর সবই তো ভালো কাজ, আল্লাহর কোনো খারাপ কাজ নেই যে আল্লাহ এই কাজ খারাপ করেছেন।
আল্লাহ আযজা ওয়া জাল্লার যত সব কাজ আছে সেসব কাজের জন্য, আল্লাহর যত সিফাত আছে সেসব সিফাতের বর্ণনা দিয়ে তার প্রশংসা করা, মুখ দিয়ে মুখ দিয়ে আল্লাহর প্রশংসা করা, এটা হচ্ছে হামদ। এবং এই প্রশংসার মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা, আল্লাহর প্রতি সম্মান থাকবে। ভালোবাসা এবং সম্মান নিয়ে আল্লাহর উত্তম গুণাবলীগুলো এবং আল্লাহর উত্তম কাজগুলোর সপ্রশংস বর্ণনা করা, এটাই হচ্ছে প্রশংসা, এটাই হচ্ছে হামদ। হামদটা কেবল মুখ দিয়েই করা যায়, অন্য কোনোভাবে করা যায় না। পক্ষান্তরে শুকর, এটা মুখ, হাত, কাল্ব এসব কিছু দিয়ে করা যায়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করা যায়। বাহ্যিকভাবে কারো প্রতি শুকর আদায়ের কিছু উদাহরণ আমরা দিয়েছিলাম। যেমন মুখ দিয়ে আমরা কারো প্রতি কারো শুকর আদায় করলাম, তাকে ধন্যবাদ বললাম, যে আপনার প্রতি কৃতজ্ঞ, এটা বললাম। হ্যাঁ, অন্তর দিয়ে কারো প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, এইটার এক উদাহরণ আমরা দিয়েছি। যেমন মনে মনে এই বিষয়গুলা তার এই অনুগ্রহ বা তার অনুকম্পা, দয়ার বিষয়গুলোকে অন্তরে স্বীকার করা, যে ওনার প্রতি মনে মনে কৃতজ্ঞ থাকা। হাত কিংবা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কৃতজ্ঞতা আদায়ের একটা উদাহরণ দিয়েছিলাম, যে হয়তো কারো পিঠ চাপড়ে কিংবা কারো মাথা হাত হাত বুলিয়ে তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করা, শুকর আদায় করা হতে পারে। আল্লাহ আযজা ওয়া জাল্লার শুকর হাত দিয়ে বা এই যে অন্তর দিয়ে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বা মুখ দিয়ে কিভাবে আদায় করা যায়। মুখ দিয়ে আল্লাহ শুকর আদায় করার বিষয় হলো আলহামদুলিল্লাহ বলা, সেটাই আল্লাহ শুকর। অথবা আশকুরুল্লাহ, নাশকুরুল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাশকুরুক, আল্লাহুম্মা ইন্নী আশকুরুক। মুখ দিয়ে বলা যে হে আল্লাহ, আমি তোমার শুকর আদায় করছি। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক, আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকর। এই কথাগুলো বলা, এটা হচ্ছে মুখ দিয়ে, মুখের দ্বারা শুকর আদায়। কলব দিয়ে আল্লাহর শুকর কিভাবে আদায় করা যায় সেই উদাহরণ, এবং অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে কিভাবে আল্লাহ শুকর আদায় করা যায় এই উদাহরণ দুটি বাকি ছিল, এটাই বলবো ইনশাআল্লাহ। তো কথা হচ্ছে যে কলব দিয়ে আমরা কিভাবে আল্লাহ শুকর আদায় করব। কলব দিয়ে শুকর আদায়ের আহ আহ, করার পদ্ধতি হচ্ছে যে আল্লাহ নিয়ামত গুলাকে অন্তরে, এই আল্লাহ নিয়ামত গুলাকে অন্তর দিয়ে মূল্যায়ন করা, অন্তর দিয়েই উপলব্ধি করা যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, এই নিয়ামত গুলো অত্যন্ত আহ মূল্যবান, এবং যে নিয়ামত গুলোর কোনো তুলনা নেই। যে নিয়ামত গুলো ছাড়া, আল্লাহর যে অনুকম্পা বা দান গুলো ব্যতীত আমরা বেঁচে থাকতে পারি না। এই নিয়ামত গুলোকে অন্তর দিয়ে মূল্যায়ন করা, আল্লাহর দেয়া নিয়ামত গুলোকে অন্তর দিয়ে মূল্যায়ন করা। কারণ শুকরের বিষয়টা হচ্ছে নিয়ামত, কোনো কিছু প্রাপ্তির পরিবর্তে ধন্যবাদ বা এই যে প্রশংসা আদায় করা। আল্লাহ আযজা ওয়া জাল্লা যা কিছু দিয়েছেন আমাদেরকে, তার সেই নিয়ামত গুলোকে অন্তর দিয়ে উপলব্ধি করা, এটা হচ্ছে শুকর বিল কলব। এবং শুকর বিল কলবের আরেকটা বিষয় হলো যে যখন আপনি অন্তর দিয়ে আল্লাহ শুকর আদায় করতে চাইবেন, তখন প্রথম কাজ হলো যে এই নিয়ামত গুলোকে অন্তর দিয়ে মূল্যায়ন করতে হবে। দ্বিতীয় বিষয় হলো আপনাকে বুঝতে হবে, অন্তর দিয়ে দ্বারা এই বিষয়টা বুঝতে হবে, স্বীকার করতে হবে যে এই নিয়ামতগুলা একমাত্র আল্লাহর পক্ষ থেকে। এই কথার বিশ্বাস থাকতে হবে অন্তরে, যে আমরা এই যে আগুন, পানি, বাতাস, যত সব নিয়ামত আছে সবকিছু একমাত্র আল্লাহর পক্ষ থেকে। অন্তর থেকে এই বিশ্বাস, অন্তর দিয়ে এই বিশ্বাস পোষণ করা, এটা হচ্ছে অন্তরের দ্বারা শুকর আদায়ের অন্তর্ভুক্ত। কেউ যদি অন্তর থেকে এই বিশ্বাস পোষণ না করে, যে এই যে আমাদের প্রতিনিয়ত আমরা আল্লাহর যে নিয়ামতগুলো উপভোগ করছি, এগুলো একমাত্র আল্লাহর পক্ষ থেকে, এগুলো অন্য কেউ দেয়নি, দিয়েছেন একমাত্র আল্লাহ। এই বিশ্বাস যদি অন্তরে না থাকে, তাহলে সে লোক কখনো অন্তর দ্বারা আল্লাহ শুকর আদাকারী বলে গণ্য হবে না। আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আল্লাহর শুকর আদায় করার হচ্ছে, আমরা অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা কিভাবে আল্লাহ শুকর আদায় করব, সেটা হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা
আল্লাহ আজ্জা ওয়া জাল আমাদের যেসব কাজের আদেশ দিয়েছেন সেই কাজগুলো পালন করা, যেসব কাজ থেকে তিনি নিষেধ করেছেন সেগুলো থেকে নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে বিরত রাখা বা সেই নিষিদ্ধ কাজ থেকে বেঁচে থাকা। তো আল্লাহর আদেশ নিষেধ মেনে চলার মাধ্যমেই কিন্তু অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আল্লাহ শুকর আদায় করা হয়। এখন একজন লোক মুখে বারবার বলতেছে, দিনে 1000 বার পড়তেছে আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, কিন্তু এদিকে সালাত আদায় করছে না, সিয়াম আদায় করছে না, মন্দ কাজ থেকে বিরত থাকছে না। তো এইটা আসলে প্রকৃত অর্থে অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা শুকর আদায় করা না। উম, বা সে প্রকৃত অর্থে শাকির বা আল্লাহর শুকরগুজার হতে পারে না। আল্লাহ শুকরগুজার হতে হলে প্রকৃত অর্থে শাকির কে, প্রকৃত অর্থে আল্লাহ শুকর আদায়কারী হতে হলে একই সাথে এই ৩টি বিষয়ের দ্বারা আল্লাহর শুকর আদায় করতে হবে। প্রথমত অন্তর দ্বারা আল্লাহর শুকর আদায় করতে হবে, এবং সেটা কিভাবে? এই যে আমরা বললাম যে অন্তর দ্বারা শুকর আদায় করতে হবে, প্রথমত আল্লাহর নিয়ামতগুলোকে অন্তর দ্বারা উপলব্ধি করতে হবে আর মূল্যায়ন করতে হবে যে এটা আমার জন্য, আমার জীবনের জন্য, মানব জাতির জন্য এটা অনেক বড় মহান নিয়ামত। এই কথাটি বা এই বিষয়টি অন্তর দিয়ে উপলব্ধি করা। দ্বিতীয়ত অন্তর দিয়ে এই বিষয়ে স্বীকার করতে হবে বা বিশ্বাস করতে হবে যে এই নিয়ামতটি কেবলমাত্র আল্লাহর পক্ষ থেকে, এটা অন্য কারো পক্ষ থেকে আসেনি বা অন্য কেউ এই নিয়ামত দেওয়ার ক্ষমতা রাখে না। এবং এই বিশ্বাস পোষণ অন্তর দিয়ে, এই বিশ্বাস পোষণের সাথে সাথে অন্তর দিয়ে এভাবে শুকর আদায়ের সাথে সাথে তাকে মুখ দিয়ে বলতে হবে আল্লাহুম্মা লাকাশ শুকর, বা আল্লাহর প্রতি মুখেও কৃতজ্ঞতা জানাতে হবে, আল্লাহ শুকর আদায় করতে হবে, আল্লাহর হামদ আদায় করতে হবে। এবং একই সাথে সাথে একই সাথে সাথে আল্লাহ আযজা ওয়া জাল যে সমস্ত বিষয়ের আদেশ দিয়েছেন সেগুলো মেনে চলতে হবে, যে বিষয়গুলো থেকে নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। তাহলেই একজন লোক প্রকৃত অর্থে সে শাকির বলে গণ্য হবে। হ্যাঁ, এখন এই ৩টা বিষয় একই সাথে কখন করতে হবে? যখন যে বিষয়টা একই সাথে এই ৩টি বিষয় করার দাবি রাখে। হ্যাঁ? মানে হচ্ছে, যেমন ধরেন আমি আ উম এখন আল্লাহর পক্ষ থেকে আমি কোনো সাহায্য পেলাম। আমার ১ম কাজ হচ্ছে যে আমি সাথে সাথে মুখ দিয়ে বলবো আলহামদুলিল্লাহ অথবা আল্লাহুম্মা লাকাশ শুকর, এবং একই সাথে আমি অন্তর থেকে এই বিশ্বাস পোষণ করব যে এটা কেবলমাত্র আমার রবের পক্ষ থেকে এই নিয়ামতটা এসেছে এবং এটা আমার জন্য অত্যন্ত মহান এক নিয়ামত। এই ২ টা কাজ আমাকে একই সাথে করতে হবে, এবং এর পরবর্তীতে এই নিয়ামতের যে দাবি থাকবে যে আমি কি করব? অবশ্যই আমার রবের আদেশ নিষেধগুলো যথাযথভাবে মেনে চলবো। আমার অঙ্গ-প্রত্যঙ্গকে আল্লাহর আনুগত্যের কাজে ব্যয় করব। আমার অঙ্গ-প্রত্যঙ্গগুলোকে আল্লাহর নিষেধকৃত বস্তু থেকে বিরত রাখবো। এটাই হচ্ছে অঙ্গ-প্রত্যঙ্গের দ্বারা শুকর আদায় করা। তো যাই হোক, আমরা আজকের আলোচনায় ফিরে যাই। আজকের আলোচনা ছিল আহমেদু বা নাহমেদু থেকে আলহামদুলিল্লাহ। এটাই হচ্ছে আল্লাহর শুকর আদায়ের সর্বোত্তম পন্থা আলহামদুলিল্লাহ। যে তিনি সবসময় সর্বসময় প্রশংসিত। কোনো তার প্রশংসা এটা সময়ের সাথে সীমাবদ্ধ না, সময় সুনির্দিষ্ট না, কিংবা কোনো ব্যক্তির প্রশংসা তার প্রশংসাটা কোনো প্রশংসাকারীর দ্বারা সীমাবদ্ধ না যে এতজন লোক প্রশংসা করছে বা করবে, এরকম না। আমরা কজন করছি এ বা আমি করছি, এরকম না। প্রশংসাকারীর দ্বারা তার প্রশংসা সীমাবদ্ধ হবে না। তিনি আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা তার জন্য। কেউ তার প্রশংসা করুক বা নাই করুক, সর্বসময়ে তিনি প্রশংসিত। আলহামদুলিল্লাহ এই কথাটি বুঝায়। সুতরাং অন্য কোন শব্দ আহমেদুন, আহমেদু এগুলা ওই অর্থটা বুঝাবে না। যে কারণে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন। এবং আমরা বলেছিলাম যে আহমেদু বা নাহমেদু যেহেতু এটা ফি'লে মুদারে, সুতরাং এটা আহমেদু বা নাহমেদুল্লাহ রাব্বাল আলামিন যদি আমরা বলি, তাহলে এতে করে এই জুমলাটা হবে জুমলা ফি'লিয়াহ। এবং আরবি ভাষার সর্বস্বীকৃত যে নীতি যেটা, যে জুমলা ফি'লিয়া এটা সবসময় জুমলা ইসমিয়ার তুলনায় এটা দুর্বল হয়।
তো আহমদু বা নাহমাদু বললে এই জুমলাটা জুমলা ফেয়ালিয়া হবে। পক্ষান্তরে যদি আমরা আলহামদুলিল্লাহ বলি তাহলে এটা হবে জুমলা ইসমিয়া, কারণ আলহামদু এটা ইসমে মাসদার। ইসমে মাসদার হওয়ার কারণে জুমলাটা হবে জুমলা ইসমিয়া। আর জুমলা ইসমিয়া জুমলা ফেয়ালিয়া থেকে অনেক বেশি স্ট্রং অর্থ বোঝায়। এবং এই যে কথাটা যে ফেয়াল, ফেয়ালটা সবসময় ইসিম থেকে, ফেয়ালের মধ্যে একটা দুইটা বিষয় থাকে। একটা হচ্ছে ইসমের তুলনায় ফেয়ালের মধ্যে অর্থগত দুর্বলতা থাকে, যদিও একই অর্থ বোঝায় কিন্তু ইসিম থেকে ফেয়াল তুলনামূলক একটু দুর্বল অর্থ বোঝায়। ফেয়ালের তুলনায় ইসিম স্ট্রং অর্থ বোঝায়। আর দ্বিতীয় বিষয় হলো যে ফেয়ালটা এটা পরিবর্তনশীল, এটা আহ, পরিবর্তিত হয়। যেমন আমরা ইসিমকে, ইসমের কোনো সিগা নেই, হ্যাঁ, যেমন জায়েদ জায়েদি, কিন্তু যদি আপনি জাদা ইয়াজিদু বলেন তাহলে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন বিভিন্ন সিগাতে। আপনি মাদি, মুদারে, আমার, ইসমে তাফজিল, ইসমুল আলা, ইসমুল জারফ, বিভিন্ন সিগাতে আপনি রূপান্তর করতে পারবেন। আপনি সিগাতুল মুযাক্কারে আপনি এটাকে রূপান্তর করতে পারবেন, সিগাতুল মুআন্নাসে কি করতে পারবেন, রূপান্তর করতে পারবেন। এটা সিগাতুল মুতাকাল্লিমে রূপান্তর করতে পারবেন, গাইবে রূপান্তরিত করতে পারবেন, হাদিরে রূপান্তরিত করতে পারবেন। তো মোট কথা হচ্ছে সিগা, এটা কি হয়, সিগা এটা এই কারণে, ফেলটা সিগা হচ্ছে এই কারণে যে এটা রং পরিবর্তন করে, সে রং পরিবর্তন করে। জাদা, ইয়াজিদু, আহ, জিয়াদা, এটা হচ্ছে তার মাসদার। এরকম মূল কথা হচ্ছে যে মাসদার যেটা, এটা হচ্ছে ইসিম বা যে কোনো ইসিম, এটা কি হয় না, এটাকে আপনি উলট পালট করতে পারবেন না। জাইদ জাইদ, হ্যাঁ, ওমর ওমর, এটাকে আপনি যতক্ষণ পর্যন্ত এটা ইসিম থাকবে এটাকে আপনি পরিবর্তন করতে পারবেন না, যেভাবে আছে সেভাবে, এটা পরিবর্তনশীল না। কিন্তু যেটা পরিবর্তনশীল আপনি ফেয়াল, এটা কি, এটা পরিবর্তনশীল। আহমেদুন আহমেদু যদি বলেন তাহলে এটা কি, এটা ফেয়াল হলো, এটা পরিবর্তনশীল। আলহামদু মাসদার, এটা অপরিবর্তনশীল। তো যেহেতু আমরা কি পেলাম যে ফেয়াল থেকে ইসমের ইসিমটা অর্থের দিক থেকে হয় স্ট্রং, এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ইসিমটা এটা পরিবর্তনশীল না, এটা আনচেঞ্জেবল। পক্ষান্তরে ফেয়ালটা অর্থের, ইসমের তুলনায় অর্থের দিক থেকে একটু দুর্বল অর্থ বোঝায়। দ্বিতীয় হচ্ছে ফেয়ালটা চেঞ্জেবল, সে তার রূপ পাল্টায়। এই কথাটা এটা মনে রাখেন, তাহলে পরবর্তী আলোচনা বা ইনশাআল্লাহ কোরআনে কারীমের অনেক বিষয়গুলো বুঝতে আপনাদের জন্য সহজ হবে। তো যেমন দেখেন, উদাহরণ, এই উদাহরণটা বুঝলে হয়তো আরো বিষয়টা ইনশাআল্লাহ। তাই করিম আল্লাহ আযজা জাল্লা বলছেন, লা ইয়াজজি আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন ওয়ালিদিহি শাইআ। লক্ষ্য করেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়া মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ। হে মানব জাতি, আল্লাহকে ভয় করো এবং লা ইয়াজজি ওয়ালিদুন, লা ইয়াজজি ওয়ালিদুন ওয়ালাদিহি, যেদিন পিতা তার পুত্রের কোনো উপকারে আসবে না, পিতা তার পুত্রের জন্য, পুত্রের কোনো কাজে আসবে না। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন, এবং কোন পুত্র সে জাজিন আন ওয়ালিদিহি শাইআ, সে তার পিতার কোনো উপকারে আসবে না। আয়াতের যে কি যেটা
অর্থের যে তর্জমাটা হচ্ছে এরকম, যে সেই দিনকে, মানব জাতি সেই দিনকে ভয় করো, আল্লাহকে ভয় করো, এবং সেই দিন সম্পর্কে ভীত হও, যেদিন কোনো পিতা তার পুত্রের কোনো উপকারে আসবে না, যেদিন কোনো পুত্র তার পিতার কোনো উপকারে আসবে না। আচ্ছা, মূল বক্তব্য হচ্ছে এটা। কিন্তু আয়াতের দিকে আপনারা লক্ষ্য করুন, এখানে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। লা ইয়াজজি, এখানে আমাদের আলোচ্য বিষয়টা হচ্ছে প্রথমত লা ইয়াজজি। ইয়াজজি মানে কি? লা ইয়ানফাউ অথবা লা ইয়াশফাউ, কোনো উপকারে আসবে না, কোনো সুপারিশ করতে পারবে না। লা ইয়াজজি, লা ইয়ানফা, মূল কথা হচ্ছে লা ইয়ানফা। ইয়াজজি, এই যে শব্দটা, এই শব্দটা এটা হচ্ছে ফেল। তো পিতার সম্পর্কে বলা হচ্ছে যে পিতা লা ইয়াজজি আন ওয়ালাদিহি, সে তার পুত্রের কোনো উপকারে আসবেন না। তো পুত্রের উপকারে পিতা আসবে না, এই কথাটা বোঝাতে যে প্রথমত আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে যে শব্দটি ব্যবহার করলেন সেটি হচ্ছে সিগা, এটা হচ্ছে ফেল। ফেল ফেল ফেলুল মুদারে, ইয়াজজি, লা ইয়াজজি। আচ্ছা, ওই একই কথা বোঝাতে গিয়ে পুত্র সম্পর্কে আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে সেদিন ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, কোন পুত্র সেদিন তার পিতাকে, কোন পিতার কোনো উপকারে আসবে না। এখন ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন, আলোচ্য বিষয় এই শব্দটা। আগের অংশটি ছিল লা ইয়াজজি, ইয়াজজি উপকারে আসবে না, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন, এবং কোন পুত্র তার পিতার কোনো উপকারে আসবে না। এখানে বলা হচ্ছে জাজিন, ইয়াজজির পরিবর্তে জাজিন। জাজিন শব্দটা হচ্ছে ইসমুল ফাইল। জাজিন ইসমুল ফাইল, শব্দটা হচ্ছে ইসিম। লা ইয়াজজিতে এটা হচ্ছে ফেল। একই বক্তব্য, আমাদের আমাদের বোঝার বিষয়টা এই জায়গায় যে আল্লাহ আযজা ওয়া জাল এক একই বিষয় বোঝানোর জন্য আয়াতের এক অংশে তিনি ফেল ব্যবহার ব্যবহার করলেন, এবং অন্য জায়গায় ইসিম ব্যবহার করলেন। বক্তব্য তো একই। কিয়ামতের দিন পিতা পুত্রের কোনো উপকারে আসবে না, পুত্র পিতার কোনো উপকারে আসবে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা চাইলে বিষয়টা এইভাবে বলতে পারতেন ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন ইয়াজজি লা ইয়াজজি আন ওয়ালিদিহি শাইআ, চাইলে এভাবে বলতে পারতেন, বক্তব্য একই। কিন্তু এক জায়গায় ফাইল ব্যবহার করা হলো এবং এক জায়গায় ইসিম ব্যবহার করা হলো। এখন আমরা আগের বক্তব্য থেকে যেটুকু জানলাম যে ফেয়ালটার মধ্যে অর্থের দিক থেকে ইসমের তুলনায় ফেয়ালের অর্থটা একটু দুর্বল হয়, এবং আমরা আরেকটা বিষয় জেনেছি যে ফেয়ালের অর্থটা এটা কি, এটা পরিবর্তনশীল। ফেয়ালের মধ্যে একটা পরিবর্তনশীল অর্থ থাকে, পরিবর্তনশীলতার একটা অর্থ থাকে। কারণ ফেয়াল ওই যে যেটা বললাম যে এটা বিভিন্ন রূপে রূপান্তরিত হয়, সুতরাং তার মধ্যে পরিবর্তনশীলতার একটা অর্থ থাকে। যেটা ইসমের মধ্যে একটা স্থিতিশীলতা থাকে, যে সে পরিবর্তনশীল না। ইসিম এটা জাজিন ইসমে ফাইল, এটা স্থিতিশীল একটা বিষয়, এবং এই ইসমের অর্থটা ফেয়ালের অর্থের তুলনায় অত্যন্ত আরেকটু দৃঢ় এবং শক্তিশালী হয়। তাহলে ইয়াজজি এটা হচ্ছে ফেয়াল। পিতার সম্পর্কে বলা হলো যে পিতা লা ইয়াজজি, তিনি কোনো উপকারে আসবেন না, এবং এই কথাটা বলা হলো ফেয়ালের 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 দ্বারা, বিসিগাতিল ফেয়াল, বিসিগাতিল মুদারি। তো লা ইয়াজজি, পিতা পুত্রের কোনো উপকারে আসবেন না, ফেয়ালের বিসিগাতিল ফেয়াল বা বিফেয়ালিল মুদারি,
আল্লাহ আযজা ওয়া জাল্লা এই কথাটি বলার মাধ্যমে ইঙ্গিত করলেন যে পিতা পুত্রের উপকার করবে না, কোনো উপকারে আসবে না, যতটুকু তার থেকে বেশি পুত্র পিতার কোনো উপকারে আসবে না। তার থেকে বেশি পুত্র পিতার কোনো উপকারে আসবে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। কারণ আমরা আগে বলেছি যে ইসিম দ্বারা যে কথাটি বলা হবে, ইসিম ব্যবহারের মাধ্যমে সেই কথার মধ্যে স্ট্রংনেস থাকবে। এটা হয় অ্যাফার্মেটিভ কোনো বাক্য হোক অথবা নেগেটিভ কোনো বাক্য হোক, হ্যাঁ সূচক কোনো বক্তব্য হোক অথবা না সূচক কোনো বক্তব্য হোক, পুত্র পিতার কোনো উপকারে আসবে না, এই না আসাটাও খুব স্ট্রংলি। পক্ষান্তরে পিতা পুত্রের কোনো উপকারে আসবে না, এই কথাটা মধ্যে একটু দুর্বলতা আছে। এই নাটা, এই নার মধ্যে একটু দুর্বলতা আছে। এখন সেটা কিভাবে? আরেকটা বিষয় আমরা বলেছিলাম যে ফেয়ালের মধ্যে পরিবর্তনশীলতার অর্থ আছে, ইসমের মধ্যে পরিবর্তনশীলতার অর্থ নেই। ইসিমটা এটা একটা স্থিতিশীল বিষয়, জাজিন। এখন পিতার ক্ষেত্রে সেই পরিবর্তনশীল একটা শব্দ কেন ব্যবহার করা হলো ইয়াজজি, আর পুত্রের ক্ষেত্রে কেন একটা স্থিতিশীল শব্দ ব্যবহার করা হলো জাজিন? সেটা হচ্ছে জাজিন ইসমে ফাইল। এই বিষয়ে মুফাসসিরিনে কিরাম অনেক লম্বা আলোচনা করেছেন। তবে সেই আলোচনার যে মানে জিস্ট বা সারাংশটুকু যেটুকু, সেটা হলো যে লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, পিতার ক্ষেত্রে ইয়াজজি শব্দটা ব্যবহার করার কারণ হচ্ছে যে প্রথমত ইয়াজজি শব্দটা এটা ফেল এবং এটা সবসময় পরিবর্তনশীলতার দাবি রাখে। তো পিতার পুত্রের প্রতি পিতার যে স্নেহ, মমতা, ভালোবাসা, এটা প্রতিনিয়ত এটা কি হয়, মানে এটার মধ্যে প্রতিনিয়ত এটার মধ্যে একটা পরিবর্তনশীলতা আসে। বাবা তার ছেলেকে দেখছে, এখন দেখছে তার প্রতি একটা এক ধরনের মায়া অনুভূত হচ্ছে তার মনের মধ্যে। কিছুক্ষণ পরে দেখছে সেটা আরো বৃদ্ধি পাচ্ছে। হ্যাঁ, এই যে সময়ে সময়ে পুত্রের প্রতি বা ছেলে সন্তানদের প্রতি পিতামাতার যে মহাব্বা, যেটা এই মহাব্বাটা এটা কি হয়, পরিবর্তিত হয়। বাবা মা সবসময় সন্তানদেরকে একইভাবে ভালোবাসেন না, তাদের ভালোবাসার মধ্যে কিছু পরিবর্তন আছে। কখনো দেখা যায় যে একদম খুব বেশি ভালোবাসছেন, কখনো হয়তো সন্তানরা কথা শোনেনি বা কোনো ওলট পালট কিছু করছে, তাদের প্রতি মাহাব্বাটা একটু কমে গেছে, আবার কখনো বেড়ে গেছে। তো সময়ে সময়ে প্রতিনিয়ত এটা কি হয়, নবায়ন হয়, এটা পরিবর্তন হয়, বাড়ে কমে। ইয়াজ্জি শব্দের দ্বারা, ব্যবহারের দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই বিষয়টার প্রতি তিনি ইঙ্গিত করেছেন যে আসলে মুহাব্বা, সন্তানদের প্রতি মা বাবার মুহাব্বাটা হচ্ছে এটা সবসময় পরিবর্তনশীল। ইয়াজ্জি কখনো বাড়ছে, কখনো কমছে, কখনো হয়তো একটা পর্যায়ে থাকতেছে, আবার এটা এখান থেকে হয়তো আপ অথবা ডাউন হচ্ছে। ইয়াজ্জি এটা স্থিতিশীল না। বাস্তবে আমরা যদি বিষয়টা দেখি, তাহলে এই বিষয়টাকে অস্বীকার করার কোনো উপায় নেই, আমরা সেভাবেই দেখব। এমনকি দেখা যায় যে দুইজন সন্তানের মধ্যে একজনের প্রতি বাবা মার মহাব্বাটা হয়তো একটু বেশি, যে কোনো কারণেই বা তাদের মানে অজান্তেই হয়তো একজনের প্রতি
সেটা একটু বেশি, একজনের প্রতি একটু কম। আবার দেখা যায় যে একই সন্তানের প্রতি কখনো খুব বেশি ভালোবাসা থাকে, আবার কখনো দেখা গেছে যে তার প্রতি ভালোবাসাটা কমে যাচ্ছে। যেমন দেখেন আপনারা, যে ছেলে যে ছেলের প্রতি বাবা-মার অগাধ ভালোবাসা, খুব বেশি ভালোবাসা ছিল, ওই ছেলেটাই যখন বিয়ে করলো, বিয়ের পরে দেখা গেল যে বছরখানেক পরে কিংবা কয়েকদিন পরেই ওই ছেলের প্রতি বাবা-মার মহাব্বাটা আস্তে, আস্তে কমতে শুরু করছে। আলা কুল্লি হাল, ইয়াজজি শব্দটা এটা ইন্ডিকেট করতেছে যে সন্তানের প্রতি বাবা-মার মহাব্বাটা এটা পরিবর্তনশীল। এটা পরিবর্তনশীল। এটা একেক সময় কোন সময় বাড়তে পারে, কোন সময় কমতে পারে। আচ্ছা। ওয়ালা মাউলুদুন হুয়া জাযিউন আন ওয়ালিদিহি শাইআ, কিন্তু সন্তানের মহাব্বতের ক্ষেত্রে বলা হয়েছে যে জাযিন শব্দটা বলা হয়। ওয়ালা মাউলুদুন, সন্তানের ক্ষেত্রে বলা হয়েছে যে জাযিন, সে তার পিতার কোনো উপকারে আসবে না। পিতার কোনো উপকারে আসবে না, জাযিন। কেন? প্রথম কথা হলো জাযিন এই শব্দটা এই জায়গায় ইউজ করার কারণ হচ্ছে যে পিতার প্রতি সন্তানের বা পিতামাতার প্রতি সন্তানের যে মহাব্বাটা, এটা একটা স্টেবল মহাব্বা। এখন বাড়তেছে আবার কমতেছে না। তার একটা মহাব্বা, এটা স্টেবল। বাবা মা হিসাবে সন্তানের প্রতি একটা হক আছে, সে এটা জানে, যে কারণে তার একটা স্টেবল মহাব্বা কি আছে সন্তান বাবা মার প্রতি। এটা যে এখন আছে এখন নাই, এখন আছে এখন নাই, এরকম না। আমরা যদি ধরে নেই যে হ্যাঁ, তার আহ দুনিয়াবি বা জাগতিক যে কি যেটা ভালোবাসা পিতামাতার প্রতি, এটা হয়তো আপ এন্ড ডাউন করতেছে। বাবা তাকে ভালো গাড়ি বাড়ি করে দিচ্ছে, বাবার প্রতি সে একটা মহাব্বা দেখাচ্ছে, কিন্তু আসলে আমরা কথা বলছি ওই মহাব্বা নিয়ে নেয়া, ওই মহাব্বা নিয়ে আমরা কথা বলছি না। যে মহাব্বাটা হচ্ছে কৃত্রিম, বা যে মহাব্বাটা হচ্ছে মানে অন্য কোনো বিষয়ের সাথে সংশ্লিষ্ট বা ওইটা পাওয়ার কারণে সে মহাব্বা, এই মহাব্বা নিয়ে আমরা কথা বলছি না। আমরা সেই মহাব্বা নিয়ে কথা বলছি যে মহাব্বাটা তার ফিতরার মধ্যে আছে, সন্তান বাবা মার প্রতি সন্তানের। কারণ এরকম সেলফিশ অনেক ছেলে মেয়ে আছে যে বাবা মা হয়তো তার দাবি পূরণ করছে, ওই সময় সে খুব ভালোবাসা দেখাচ্ছে, কিন্তু আসলে এটা প্রকৃতপক্ষে ভালোবাসা না, সেটা দাবি উদ্ধারের জন্য বা স্বার্থ আদায়ের জন্য, বা তার হয়তো একটা কিছু দাবি করছে সেটা পাইছে, ভালোবাসা প্রকাশ করতেছে, কিন্তু এই ভালোবাসাটুকু হয়তো তার অন্তরের মধ্যে নেই। কারণ প্রকৃত মহাব্বা যেটা অন্তরে আছে, সেটা সে তার কোনো দাবি পূরণ হোক কিংবা না হোক, সেটা তার বাবা মার প্রতি সেই ভালোবাসা তার মধ্যে থাকবেই। আমরা ওই মহাব্বা নিয়ে কথা বলছি। তো সন্তানের অন্তরের মধ্যে বাবা মার প্রতি সেই মহাব্বাটা হচ্ছে, এটা একটা স্টেবল মহাব্বা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা সন্তানের উপরে বাবা মার জন্য কিছু হক নির্ধারণ করে দিয়েছেন। ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তো সেই হিসাবে সন্তানের মহাব্বাটা হচ্ছে পিতামাতার প্রতি একটা স্টেবল মহাব্বা। এত স্টেবল এবং স্থিতিশীল একটা দৃঢ় মহাব্বা থাকার পরেও আল্লাহ আজ্জা ওয়া জাল্লা বলছেন, ওই কথাটা বুঝে যে এই একটা স্টেবল কি থাকার পরেও, মহাব্বা থাকার পরেও সে জাযিন, সে কোনোভাবেই কোনো উপকার করতে পারবে না আন ওয়ালিদিহি শাইআ, তার পিতার। সামান্য একটা শব্দের হেরফের। ইয়াজজি এবং জাযিন দুটি শব্দের প্রায় একই অর্থ, দুটি শব্দের একই অর্থ, কিন্তু একটা সিগাতুল ফি'ল হওয়ার কারণে এবং একটা হচ্ছে ইসম হওয়ার কারণে অর্থের মধ্যে এই পার্থক্যটুকু আল্লাহ আজ্জা ওয়া জাল বুঝিয়ে দিলেন যে কত গভীর একটা বিষয় মাত্র একটা ইসম এবং ফেলের হেরফেরের দ্বারা আল্লাহ আজ্জা ওয়া জাল্লা জানিয়ে দিলেন। তো এখান থেকে কি জানা গেল যে
সন্তানের প্রতি বাবা মার মোহাব্বতটা হয়, এটা সবসময় কি বাড়ে কমে বাড়ে কমে। আর পিতামাতার প্রতি সন্তানের একটা তাবেঈ বা ফিতরতি যে মোহাব্বা যেটা আছে, এই মোহাব্বাটা হচ্ছে স্টেবল। এই বিষয়টা আমরা আমাদের আমাদের নিজেদের অবস্থা যদি আমরা পর্যালোচনা করি, তাহলে আরো সহজে আমরা বুঝতে পারবো। এরপরে এখানে যেহেতু আলোচনা আসলো, আরেকটা জিনিস আমি বলে রাখি আপনাদেরকে। দেখেন, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, ওয়ালা মাউলুদুন জাজিন আন ওয়ালিদিহি শাইআ বললেও এটা হতো, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে হুয়া ওয়ালা মাউলুদুন, দেখেন, ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, এখানে কিন্তু আলাদা কোনো হুয়া বলা হয়নি। লা ইয়াজজি ওয়ালিদুন হুয়া আন ওয়ালাদিহি এরকম বলা হয়নি, কিন্তু মৌলুদের পরে হুয়া আরেকটা শব্দ বলা হয়েছে, ওয়ালা মৌলুদুন হুয়া জাজিন জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এর দ্বারা আল্লাহ আযজা ওয়া জাল্লা এটা বুঝেছেন, ওয়ালা মৌলুদুন, এবং এমন কোন পুত্র নেই, হুয়া, যে পুত্র কিনা, জাজিন আন ওয়ালিদিহি শাইআ, তার পিতাকে কোনো উপকার করতে পারে। যে পুত্র কিনা, ওয়ালা মৌলুদিন, এবং এমন কোন পুত্র নেই যে পুত্র কিনা, হুয়া বলতে এই কথাটুকু এডিশনাল বোঝানো হয়েছে, যে কিনা, যে পুত্র। এখানে হুয়া, এই যে এডিশনাল এই শব্দটা দেওয়ার কারণ হচ্ছে আল্লাহ আযজা ওয়া জাল্লা এর দ্বারা বুঝিয়ে দিয়েছেন যে ছেলে সে নিজে নিজে তার পিতামাতার কোনো উপকার করার সাধ্য রাখে না। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি তাকে পারমিশন দেন, তাহলে সে তার পিতামাতার জন্য সুপারিশ করতে পারে। সে নিজে তার ওয়ালিদের কোনো উপকার করতে পারবে না, করার ক্ষমতা রাখে না। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ। এখন কথা হলো যে তাহলে পিতাও তো চাইলে তার পুত্রের জন্য, সন্তানদের জন্য সুপারিশ করতে পারেন। হ্যাঁ, করতে পারেন, করতে পারেন। লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, কোন পিতা তার পুত্রের কোনো উপকার, তার আন ওয়ালাদিহি, তার সন্তানদের কোনো উপকারে আসবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা যদি পারমিশন দেন সুপারিশ করার, তাহলে তা সুপারিশ করতে পারেন। কিন্তু যেহেতু সন্তানদের পিতামাতার প্রতি যে মোহাব্বা থাকে, এই মোহাব্বাটা থাকে দুনিয়াতে অত্যন্ত স্ট্রং। আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই বিষয়টাই বুঝাইতে চাচ্ছেন যে এত স্ট্রং মোহাব্বা থাকার পরেও ইয়াউমাল কিয়ামা সে কিচ্ছুই করতে পারবে না, কোনো উপকারই আসবে না। জাজিন আন ওয়ালিদি, স্ট্রংলি ওই বিষয়টাকে নিষেধ করা হয়েছে, ইয়াউমাল কিয়ামা সে কিচ্ছু করতে পারবে না। তো যেখানে মোহাব্বাটা হচ্ছে একটা স্ট্রং এবং একটা স্থিতিশীল মোহাব্বা যাদের প্রতি, ইয়াউমাল কিয়ামা সেও কিন্তু তার পিতামাতার কোনো উপকার করতে পারবে না। ওই বিষয়টাকে স্ট্রংলি নিষিদ্ধ করার কারণেই আল্লাহ আযজা ওয়া জাল্লা এখানে অ্যাডিশনাল আরেকটি শব্দ দিয়ে এবং ইসমে ফাইল ব্যবহারের মাধ্যমে ওই বিষয়টাকে সাফ জানিয়ে দিয়েছেন। ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি। ওয়ালাদ, ওয়ালাদুন শব্দটা এটা ছেলে মেয়ে সবাইকে অন্তর্ভুক্ত রাখে। এমনকি ওয়ালাদুন শব্দটা, ওয়ালাদ আমরা অনেক সময় বলি যে ওয়ালাদ হয়তো এটা ছেলে, কিন্তু ওয়ালাদ শুধুমাত্র ছেলে না, ওয়ালাদ হচ্ছে সন্তান। সন্তানের মধ্যে ছেলে মেয়ে অন্তর্ভুক্ত।
আর শুধু ওলাদের মধ্যে ছেলে মেয়ে অন্তর্ভুক্ত না, নাতি পুতি তারাও অন্তর্ভুক্ত। সুতরাং যেদিন কোনো পিতা, ওয়ালিদ, এই ওয়ালিদ বলতে শুধুমাত্র পিতা বোঝায় না, যে সাক্ষাৎ পিতাকেই বোঝায় না, ওয়ালিদ বলতে পিতার পিতাকেও বোঝায় ওয়ালিদ। তার মানে হচ্ছে যেদিন কোনো বাবা নিজের ছেলে মেয়েদের কোনো উপকারে আসবে না, যেদিন কোনো দাদা নিজের নাতিপুতির কোনো উপকারে আসবে না, তো ওয়ালিদের মধ্যে, পিতার মধ্যে পিতা পিতামহ সবাই কিন্তু অন্তর্ভুক্ত। আর ওয়ালাদের মধ্যে ছেলে মেয়ে যেমন অন্তর্ভুক্ত, তেমনি নাতিপুতি তারাও অন্তর্ভুক্ত। তাহলে অর্থ হলো, যেদিন কোনো পিতা তার সন্তানদের কোনো উপকারে আসবে না, কোনো পিতামহ তার নাতিপুতির কোনো সন্তান উপকারে আসবে না, এই সব কিছুই এর মধ্যে আছে। ওয়ালা মাউলুদুন, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, কিন্তু পরবর্তী বলা হয়েছে ওয়ালা মাউলুদ, এখানে ওয়ালাদ বলা হয়নি। নতুবা আগের আয়াতের প্রেক্ষিতে দাবি ছিল যে লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, ওয়ালিদ ওয়ালাদের কোনো কাজে আসবে না, আর ওয়ালাদও ওয়ালিদের কোনো কাজে আসবে না। কথাটা এভাবেই আসার কিন্তু আশাটা এটা কি ছিল, প্রাসঙ্গিক ছিল। ওয়ালা লা ইয়াজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা ওয়ালাদুন আন ওয়ালিদিহি, কিন্তু আল্লাহ আযজা ওয়া জাল্লা সেভাবে বলেননি, একটু ব্যতিক্রম ভাবে তিনি বলেছেন মাউলুদ। এখানে ওয়ালাদ শব্দ ব্যবহার করেননি, ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আন ওয়ালিদিহি শাইআ, ওয়ালাদের পরিবর্তে শব্দটা আনা হয়েছে মাউলুদ। এটা কেন? এটা ওই যে আলোচনা, যে বিষয়গুলো আমরা বললাম সে কারণে। মাউলুদ, মাউলুদ বলা হয় একদম সাক্ষাৎ সন্তানকে, সাক্ষাৎ সন্তানকে। ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন, মাউলুদ হচ্ছে আপনার ঔরসের যে সন্তান, অর্থাৎ আপনার সাক্ষাৎ ছেলে মেয়ে যেগুলা, সেগুলোই হচ্ছে মৌলুদ। অর্থাৎ আপন ছেলে মেয়ে, এখানে কিন্তু নাতিপুতি অন্তর্ভুক্ত না। আপন ছেলে মেয়ে, নিজের পিতার কোনো উপকারে আসবে না। কারণ আপন ছেলে মেয়ের বাবা মার প্রতি যে মহাব্বাটা থাকে, এই মহাব্বাটা স্থিতিশীল। প্রথম অংশে লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি, যেহেতু আমরা বললাম যে ওয়ালাদের মধ্যে নাতিপুতিও অন্তর্ভুক্ত, এবং ওয়ালিদ শুধুমাত্র পিতাকে বলা হয় না, ওয়ালিদ দাদাকেও বলা হয়, পিতামহকে ওয়ালিদ বলা বলা যেতে পারে। তো অনেক সময় দেখা যায় যে ছেলে থেকে নাতির প্রতি বা নাতনির প্রতি দাদার মহাব্বা থাকে বেশি। ছেলের প্রতি খুব একটা ভালোবাসা নেই, কিন্তু নাতি কিংবা নাতনির প্রতি খুব ভালোবাসা আছে। কিন্তু এই ভালোবাসাও ইয়াউমাল কিয়ামা তিনি সেই আদরের নাতিপুতি কিংবা ছেলে মেয়ে কারো কোনো উপকার করতে পারবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়ালিদুন আন ওয়ালাদিহি বলে সেই বিষয়টা জানিয়ে দিয়েছেন। আরেকটা বিষয়, এই বিষয়টা বোঝার জন্য আরেকটা উদাহরণ দিই। যেমন দেখেন, আমাদের এই আলোচনাটা ছিল এই কারণে যে আমরা কেন আলহামদুলিল্লাহ বলি, আমরা কেন আহমেদুল্লাহ অথবা নাহমেদুল্লাহ বলি না। আহমেদুল্লাহ বা নাহমেদুল্লাহ বললে আমি আল্লাহর হামদ আদা করছি, অথবা আমরা আল্লাহর হামদ আদা করছি, দেখা গেল সে কেউ একজন ঘুমে ঘুমেও বলতেছে, মানে উদাসীন অবস্থায়, গাফিল অবস্থায় হয়তো বলছে মুখে আলহামদুলিল্লাহ, আহমেদুল্লাহ অথবা নাহমেদুল্লাহ। এই আহমেদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা আদায় করছি, আসলে সে এই কথায় সত্যবাদী হতে পারে, মিথ্যাবাদী হতে পারে। সত্যিই সে আল্লাহর প্রশংসা আদায় করতে পারে, অথবা এমনিতেই মুখে মুখে জাস্ট বলছে সে আল্লাহর প্রশংসা আদায় করছে। এই সব অবকাশ বা এই সব সুযোগগুলো আহমদুল্লাহ বা নাহমদুল্লাহ বললে থাকতো। একজন এমনিতেই ধরেন আধা ঘুমে পড়ে আছে, তার কোনো, সে ইন্টেনশনালি বলছে না, এমনিতেই বলছে আহমেদুল্লাহ অথবা নাহমদুল্লাহ, তাহলে বোঝা গেল সে আসলে প্রকৃত অর্থে আল্লাহর শুকুর আদায় করছে না। সে গাফিল অবস্থায় কিংবা না বুঝে সে আহমদুল্লাহ নাহমদুল্লাহ বলছে।
কিংবা একজন আহমদুল্লাহ সে বলছে, কিন্তু আসলে সে প্রকৃত অর্থে আল্লাহর যে মানে হামদ প্রশংসা আদায় করা, এটা তার উদ্দেশ্য না। কথার কথা আহমদুল্লাহ বা নাহমদুল্লাহ বলছে, মূল কথা হলো আহমদুল্লাহ বা নাহমদুল্লাহ বললে যে বলবে সে তার কথায় সত্যবাদী হতে পারে, সে মিথ্যাবাদী হতে পারে, সে গাফিল অবস্থায় বলতে পারে, উদাসীন অবস্থায় বলতে পারে। কিন্তু যখন কেউ বলবে আলহামদুলিল্লাহ, তখন এই বিষয়গুলোর আর কোনো অবকাশ থাকবে না। তুমি গাফিল থাকো আর গুমে থাকো আর সজাগ থাকো, তুমি ইন্টেনশনালি বলো অথবা আনইনটেনশনালি বলো, সত্যবাদী হয়ে বলো অথবা তুমি সত্যবাদী না হয়ে বলো, সর্ব অবস্থায় কথা এটা ঠিক আলহামদুলিল্লাহ। সমগ্র প্রশংসা আল্লাহর, এই কথা এটা সত্য। আলহামদুলিল্লাহ, দেখেন আল্লাহ আজ কিভাবে শব্দ চয়ন করছেন, আলহামদুলিল্লাহ। আমি মানি না মানি, আমি সত্যবাদী হই অথবা মিথ্যাবাদী হই আমার কথায়, আমি উদাসীন অবস্থায় বলি কিংবা আমি একদম সচেতন ভাবে বলি, যেভাবে বলি না কেন, আমার রব সবসময় মাহমুদ, আলহামদুলিল্লাহ, সব প্রশংসা তারই জন্য। এই কথা সত্য। যেমন দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো সত্য মাবুদ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যটা, এই বাক্যটা এটা কি? এই বাক্যের মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই, বা এই বাক্যটা এমন না যেটার মধ্যে এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এরকম কোনো অবকাশ আছে? বাক্যটির মধ্যে এরকম কোনো অবকাশ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। কিন্তু আমি যখন বলবো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহর আগে যখন এই যে জুমলা ফেলিয়া নিয়ে আসবো, আশহাদু, আশহাদু, ওয়াহিদ মুতাকাল্লিমের এই সিগাটা নিয়ে আসবো, আমি সাক্ষ্য দিচ্ছি, এই কাজ বা এই সিগাতু এই ফেয়ালটা যখন আমি নিয়ে আসবো সামনে, তখনই কিন্তু এই বাক্যটিতে, এই বাক্যটি সত্য বা মিথ্যার অবকাশ এখানে তৈরি হয়ে যাবে। আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত আর কোনো মাবুদ নেই। এখন আমার এই কথাটাতে আমি সত্যবাদী হতে পারি, আমি মিথ্যাবাদী হতে পারি। আমার এই শাহাদাটা হতে পারে শাহাদা সাদিকা, অথবা আমার এই শাহাদা হতে পারে শাহাদা কাযিবা। আমি হয়তো অন্তর থেকে বলছি না, আমি জাস্ট মুখে বলছি। কিন্তু দেখেন, এই অবকাশটা কখন তৈরি হলো? যখন লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটির আগে আমি একটা জুমলা ফেলিয়া নিয়ে আসলাম, আশহাদু, আমি সাক্ষ্য দিচ্ছি, তখনই কিন্তু বাক্যটা এটা এটা সত্য এবং মিথ্যার অবকাশ তার মধ্যে চলে আসলো। কিন্তু যখন আমি জুমলা ফেলিয়াটা এটার সাথে অ্যাড করব না, কেবলমাত্র বলবো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে এই কথার মধ্যে, এই বাক্যটির মধ্যে এটা মিথ্যা হওয়ার কোনো সুযোগ নেই, এটার মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, এটাই হচ্ছে পরম সত্য কথা। আমার শাহাদা যখন আসবে, আমি শাহাদা আশহাদু যখন বলবো, তখনই কিন্তু আমি সত্যবাদী হতে পারি, মিথ্যাবাদী হতে পারি। এজন্য কোরআনে কারীমে দেখেন আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। যখন মুনাফিকরা আপনার কাছে আসে, তারা বলে আমরা সাক্ষ্য দিচ্ছি যে অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আযজা ওয়া জাল্লা, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলুহু, আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল। আল্লাহু ইয়াশহাদ, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা এরা মিথ্যাবাদী। তাহলে মুনাফিকরা কোন জায়গাতে মিথ্যাবাদী? এই তিনটি আয়াতের দিকে লক্ষ্য করুন। বিষয়টা কি? মুনাফিকরা বলছে নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছে, আমরা সাক্ষ্য দিচ্ছি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ।
অবশ্যই আপনি আল্লাহর রাসূল। আল্লাহ আযজা ওয়া জাল্লা আল্লাহু ইয়ালামু, আল্লাহ জানেন, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ ভালো করে জানেন যে আপনি তার রাসূল। ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা কাযিব, এরা মিথ্যাবাদী। মুনাফিকরা বলছে মুহাম্মদ আল্লাহর রাসূল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন যে আমিও বলছি আল্লাহ জানেন যে মুহাম্মদ আল্লাহর রাসূল, ইন্নাকা লারাসূল। তাহলে কোন জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথাটা সত্য। আল্লাহ নিজে বলছেন যে এটা আল্লাহ জানেন। আল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূল। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কথার মধ্যে কোনো ডাউট নেই। এটা সত্য হতে পারে, মিথ্যা হতে পারে, এ ধরনের কোনো অবকাশ এটার মধ্যে আদৌ নেই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা পরম সত্য কথা। কিন্তু সমস্যাটা কোন জায়গায়? মুনাফিকদের সাক্ষ্যটার বিষয়ে। তারা যখন বলল নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল, বেজালটা হইল কি ওই সাক্ষ্যর মধ্যে, ওই জুমলা ফেআলিয়ার মধ্যে নাশহাদু, আমরা সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন ওয়াল্লাহু ইয়াশহাদু, আল্লাহও সাক্ষ্য দিচ্ছেন ইন্নাহুম লাকাযিবুন, এরা মিথ্যাবাদী। আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী। তাহলে মিথ্যাবাদিতার অবকাশটা কোন জায়গায়? তাদের সাক্ষ্যের মধ্যে। তাদের সাক্ষ্য, তারা তাদের সাক্ষ্য প্রদানে সত্যবাদী না মিথ্যাবাদী। কিন্তু মূল কথা যেটা, যে মুহাম্মদ রাসূলুল্লাহ, এই কথার মধ্যে কোনো ভুল বা কোনো ভ্রান্তি নেই। কিন্তু এই কথাটাই যখন মুনাফিকরা বলল, তারা সাক্ষ্য দিল, তখন এই জায়গায় বেজাল তৈরি হয়ে গেল। আল্লাহ আযজা ওয়া জাল্লা বললেন যে আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা এরা কাযিব। কিসের মধ্যে কাযিব? তাদের সাক্ষ্যদানের মধ্যে তারা মিথ্যাবাদী। ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুনা ফি শাহাদাতিহিম, মুনাফিকরা তাদের সাক্ষ্যদানে তারা মিথ্যাবাদী। কিন্তু মূল বক্তব্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বক্তব্যের মধ্যে মিথ্যার কোনো অবকাশ নেই। এটা হচ্ছে চিরন্তন সত্য, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা নিজেই বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। এবং এখানেও আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লারাসূলুহু। অতএব আমরা কি বুঝলাম? যে জুমলায়ে ফিআলিয়া, জুমলায়ে ফিআলিয়াটা এটা এটা পরিবর্তনশীল। এটার মধ্যে বিভিন্ন সত্যবাদিতা, এটা সত্য হওয়ার বা মিথ্যা হওয়া, মানে সব ধরনের পরিবর্তনশীলতা গ্রহণ করে জুমলা ফিআলিয়া, এটা পরিবর্তনশীল। কিন্তু জুমলা ইসমিয়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ জুমলা ইসমিয়া, এর মধ্যে সত্য সত্য হওয়ার মিথ্যা হওয়ার কোনো অবকাশ নেই। এটা সত্য সত্যই। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সত্য সত্যই। কিন্তু আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, একজন মানুষের সাক্ষ্য দিচ্ছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই, আমি আমার এই সাক্ষ্যে সত্যবাদী হতে পারি, আমি সাক্ষ্যে মিথ্যাবাদী হতে পারি। শাহাদাটা সাদিকা হতে পারে, শাহাদা কাযিবা হতে পারে। তো এই রকম ভাবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ এটা জুমলা ইসমিয়া, যখন যেহেতু আলহামদু এটা একটা মাসদার, এটা ইসমে মাসদার, এটা জুমলা ইসমিয়া। সুতরাং এটার মধ্যে এটা সত্য হওয়ার বা মিথ্যা হওয়ার এরকম কোনো অবকাশ এখানে নেই। এটা চিরন্তন সত্য। আলহামদুলিল্লাহ, সমগ্র প্রশংসা, সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্যে। কেউ মানক কেউ না মানক, কেউ এই কথার মধ্যে সত্য, এই 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 কথার উচ্চারণে কেউ সত্যবাদী হোক কিংবা মিথ্যাবাদী হোক, সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ, ফালহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আযজা ওয়া জাল্লা সর্বাবস্থায় তিনি প্রশংসিত, এর মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই।
আরেকটা বিষয় আহ আমরা এখানে কি আলোচনার করে নেই ইনশাআল্লাহ, যে আলহামদুলিল্লাহ আমরা বুঝলাম যে হয়তো আমরা আহমেদুল্লাহ বা নাহমেদুল্লাহ কেন এখানে আমাদেরকে বলতে বলা হয়নি। আরেকটা অবকাশ ছিল যে আলহামদুলিল্লাহ এটা বলা যেত আলহামদুলিল্লাহ, অথবা হামদান লিল্লাহ। মূল শব্দ তো ঠিকই আছে হামদ, হাম তো হামদের জায়গায় আছে, দেখেন সামান্য পরিবর্তন। আরবি ভাষার ব্যাপকতা এবং গভীরতা কতটুকু আশা করি এই আলোচনা থেকে কিছুটা হলেও আপনারা আঁচ করতে পারবেন। হামদ শব্দটা কিন্তু ঠিকই আছে, ওইটার মধ্যে কোনো পরিবর্তন আসেনি, কিন্তু সামান্য হেরফের। আহমেদু, নাহমেদু, ইন্নাল হামদা, তারপরে হামদান লিল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুর পরিবর্তে শুধুমাত্র একটা দাম্মার পরিবর্তে একটা ফাতহা দিলে কি হতো? লিল্লাহিল হামদ। আলহামদ তো ঠিকই আছে, আল্লাহকে আগে না এনে শব্দটাকে পিছনে পরে না এনে আলহামদুলিল্লাহ, এখানে আলহামদুর পরে আল্লাহ শব্দটা আসছে, ওইটাকে আগে নিয়ে আসলে কি হতো? এই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। তো মূল কথা হচ্ছে যে এটা খেয়াল রাখেন যে শব্দ, একটা শব্দ মূল শব্দ ঠিক আছে, আরবিতে একটা শব্দের যদি একটা বাম্মা বা একটা ফাতহা, একটা কাসরা, হেরফের হয়, তাহলে এতে করেই তার অর্থের দিক থেকে তার মধ্যে কত ব্যাপক একটা পরিবর্তন চলে আসে, কত ব্যাপক পরিবর্তন চলে আসে। আচ্ছা, এখনকার আলোচনা হলো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ পরিবর্তে ওই দম্মার পরিবর্তে আমরা যদি এটাকে ফাতহা দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ, তাহলে হবেটা কি? হ্যাঁ, এটা পড়লেও সমস্যা। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আলহামদুর পরিবর্তে বলতে পারতেন আলহামদুলিল্লাহ, তিনি আলহামদুলিল্লাহ না বলে আলহামদুলিল্লাহ বলছেন আমাদেরকে পড়তে কেন? আলহামদুলিল্লাহ যদি আমরা পড়ি তাহলে এটা হারাকাতের দিক থেকে বা এরাবের দিক থেকে এটা হবে কি? আলহামদুলিল্লাহ মাফউলে মাতলাক। এই মাফউলে মাতলাক যখন হয় তখন অবশ্যই তার জন্য একটা ফেল থাকতে হয় এর আগে, এবং এখানে যখন আমরা আলহামদুলিল্লাহ পড়বো তাহলে তখন এই আলহামদা এই শব্দটা মফউলে মতলক হবে বিফাইলিন মাহদুফ, একটা উজ্জ ফেয়ালের মফউলে মতলক হবে। সেই উজ্জ ফেয়ালটা হবে কি? আহমদু অথবা নাহমাদু। আহমদু অথবা নাহমাদু এই ফেয়ালে মাহদুফের মফউলে মতলক হবে আলহামদুলিল্লাহ অথবা হামদান লিল্লাহ। নাহমাদু হামদান লিল্লাহ অথবা নাহমাদু আহমদু হামদান লিল্লাহ অথবা আহমদু আলহামদুলিল্লাহ, আহমদুল হামদুলিল্লাহ। সব মিলিয়ে আবারও এই জুমলাটা জুমলা ফেয়ালিয়া হবে। যখন আলহামদা হবে তখন এই আলহামদা আর ইসিম থাকবে না, এটা ফেয়াল হয়ে যাবে। মূল কথা হলো এটা। আলহামদুর জম্মার পরিবর্তে যদি এটার উপরে ফাতহা দেয়া হয় তাহলে তখনই এই আলহামদ এই শব্দটা এটা কিন্তু জুমলা ইসমিয়া আর থাকবে না, এটা জুমলা ফেয়ালিয়া হয়ে যাবে। কেন হয়ে যাবে? যে আলহামদা এটা তখন মফউলে মতলক হবে বিফাইলিন মাহদুফ, এবং তখন এই জুমলাটা জুমলা ফেয়ালিয়া হয়ে যাবে। আর জুমলা ফেয়ালিয়া হলে পরে সমস্যাগুলো কি কি সেটা আমরা আগেই আলোচনা করলাম, যে তখন তার মধ্যে একটা পরিবর্তনশীলতা চলে আসবে, তার মধ্যে অর্থের দিক থেকে একটা দুর্বলতা চলে আসবে, এবং তার মধ্যে এই যে মানে সত্য মিথ্যার একটা অবকাশ চলে আসবে, এই অনেকগুলো বিষয় চলে আসবে। যেমন দেখেন কোরআনে কারীমে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে বলেছেন, হুম, যে মালাইকারা যখন তার ঘরে প্রবেশ করলেন, ইস দাখালু আলাইহি ফাকালু সালামা,
ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, যখন তারা ইব্রাহিমের কাছে প্রবেশ করলেন তখন তারা বললেন, মালায়েকেরা বললেন সালামান। এই দেখেন, সালামান, এটা এই যে তানওয়িন কি দিয়ে, ফাতহাতাইন। সালামান, হামদান। সালামুনের পরিবর্তে তারা বললেন সালামান, জম্মার পরিবর্তে ফাতহা দিয়ে বলা হলো। ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা, ফাকালু সালামা অথবা মূল সবে সালামান, সালামা। এর জবাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন কি, কোরআনে কারীম আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন কালা সালামুন, তিনি ওই সালাম দিলেন জম্মা দিয়ে। মালায়েকারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন ফাতহা দিয়ে, আর প্রতি উত্তরে ইব্রাহিম আলাইহিস সালাম তাদের সালামের জবাব দিলেন দম্মা দিয়ে, সালামুন। কি হিকমা এর মধ্যে, হিকমাটা কি? আমরা আলোচনা লম্বা না করে সহজভাবে আপনাদেরকে বলি যে কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা কি বলছেন, যখন কেউ তোমাকে তাহিয়া দেবে, ওয়া ইযা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন কেউ তোমাকে কোনো তাহিয়া বা সম্ভাষণ জানাবে তখন তুমি তাহাকে সম্ভাষণ জানাও এর থেকে ভালো, উত্তম ভাবে, আরো উত্তম ভাবে। সে যেভাবে জানিয়েছে তোমাকে সম্ভাষণ, তার থেকে উত্তম ভাবে তুমি তাকে সম্ভাষণ জানাও, অথবা যেভাবে বলেছে হুবহু সেভাবে সেটা বলো, রিপিট করো, আর উদ্দুহা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালায়েকাদের জবাব, সালামের জবাব উত্তম ভাবে তিনি দিয়েছেন। ওনারা যখন ফাতহা দিয়ে বলেছেন সালামা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তম ভাবে এর জবাব দিতে গিয়ে তিনি বলেছেন সালামুন, ওয়াম্মা দিয়ে বলেছেন। কারণ ওই যে আমরা যে কথাটুকু বলছি যে সালামুন, এটা হচ্ছে কি, সালামুন একটা মাসদার, ইসমে মাসদার, এটার মধ্যে স্থিতিশীলতা আছে, এটার মধ্যে একটা স্ট্রংনেস আছে। সালামুন, উনি আরো উত্তম ভাবে সালাম দিলেন। সবরুন, ফাসবরুন জামিল, কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন যে তিনি বললেন, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বলেছেন, তিনি বললেন ফাসবরুন জামিল, সবরুন জামিল। কোরআনে কারীমে অনেক সবরান জামিলা, সবরান জামিলাও আসছে, ফাসবরুন জামিলুন আসছে। সবরুন জামিল যেখানে আছে, এই জায়গাতে অত্যন্ত স্ট্রং সবরকে বোঝানো হয়েছে, এবং যে সবরটা অত্যন্ত স্ট্রং এবং যে সবরটা স্থিতিশীল সবর, সবরের কথা বলা হয়েছে, ওই জায়গাতে সবরুন বিদ্দাম্মা বলা হয়েছে। আর সাধারণভাবে সবরের কথা যেখানে বলা হয়েছে সেখানে সবরান আসছে। এই বিষয়গুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন। এই জন্য যেখানে দেখবেন যে কোনো শব্দ এটা এটা ফাতহা দিয়ে আসছে, আবার কোনোটা হয়তো বাম্মা দিয়ে আসছে, একই শব্দ এক জায়গায় এক এক রকম, তখন বুঝতে হবে যে এক জায়গায় তার অর্থটার মধ্যে কিছুটা কি আছে, অন্য যেখানে জম্মা দিয়ে আসছে ওইখানের তুলনায় এখানে অর্থটা হয়তো একটু, অর্থের মধ্যে একটু দুর্বলতা আছে, এবং এইটার তুলনায় যেখানে জম্মা দিয়ে আসছে ওইটা অনেক স্ট্রং অর্থ বোঝাচ্ছে, একই অর্থ বোঝাচ্ছে কিন্তু অত্যন্ত স্ট্রংলি বোঝাচ্ছে। সবার সবরই, কিন্তু যখন সবরুন, সবরুন ফাসবরুন জামিল, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন ফাসবরুন জামিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে হারিয়ে, তার ছেলে বেনিয়ামিনকে হারিয়ে তিনি বললেন সবরুন জামিল, সবরুন জামিল। নিজে নিজেকে, নিজের নফসকে বলছেন সবরুন, যে তোমাকে ধৈর্য ধারণ করতে হবে অত্যন্ত স্ট্রংলি, সবরুন জামিল, ইয়া নফস ইসবির, সবরুন জামিল।
তো নিজের নফসকে তিনি সবরে জামিলের নির্দেশ দিচ্ছেন, সবরুন জামিলুন, যে স্ট্রংলি তোমাকে সবর করতে হবে। আর সাবরান জামিলা, ফাসবির সাবরান জামিলা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদান ওয়া নারাহু করিবা। সাবরান জামিলা, আপনি উত্তম ভাবে ধৈর্য ধারণ করুন। এই সাবরান জামিলা, এই কথার মধ্যে সবরের যে নির্দেশটা যতটুকু স্ট্রং, এর থেকে বেশি স্ট্রং হচ্ছে যখন বলবেন, আপনি বলবেন সবরুন জামিল, অনেক বেশি এটার মধ্যে স্ট্রংনেস। যাই হোক, আমরা আমাদের আজকের আলোচনা এখানে শেষ করতে চাচ্ছি। আল্লাহ আযজা ওয়া জাল আমাদেরকে তার কালাম, তার কিতাব কোরআনুল করিম সঠিকভাবে জানার বুঝার তৌফিক দান করুন এবং কোরআনের নির্দেশিত বিষয়গুলোকে যথাযথভাবে মেনে চলার তৌফিক দান করুন। আল্লাহ আযজা ওয়া জাল্লা কোরআনে কারীমকে ইয়াউমুল কিয়ামা আমাদের জন্য হুজ্জা বানান, এটা যেন আমাদের বিপক্ষে হুজ্জা না হয়। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।